সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত মেঘালয়ের কোলঘাসা প্রকৃতির লুকায়িত এক স্বর্গের নাম। আজকের এই পর্বে দেখাবো খুলনা থেকে কিভাবে ট্রেন যোগে সিলেট গিয়ে পৌঁছাবেন এবং ভাড়াই বা কত পড়বে, ট্রেন শিডিউলই বা কী। আরও দেখাবো সিলেটের আকর্ষণীয় ভ্রমণ স্পট রাতারগুল সোম ফরেস্ট ও ভোলাগঞ্জ সাদা পাথর। তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিচুর মনে লয় রাতার খুলের ঘাটে আইসো সারে। প্রেমিকার প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ুন, অশান্তি না শান্তি উপভোগ করুন। অদ্ভুত। ঘড়ির কাঁটায় তখনও 6টা বাজেনি। এক ঝাঁক বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হলো স্টেশনের উদ্দেশ্যে। যখন স্টেশনে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 6টা 5। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 2 মিনিট হয় এই সুবিধা। সফর সঙ্গীরা আস্তে আস্তে স্টেশনে আসা শুরু করলো। তো সবাই কিন্তু থাম্বনেল দেখে ইতিমধ্যে জেনে গেছেন যে আজকের ব্লগটি কোথায় হতে চলেছে। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি নোয়াপাড়া স্টেশনে। আমাদের বাড়ি যেহেতু নোয়াপাড়ায়, সেটা আমরা আর খুলনা থেকে ব্লগটি শুরু না করে নোয়াপাড়া থেকে শুরু করতেছি। ট্রেন নাম্বার 825 জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু 6টা থেকে খুলনা থেকে ছেড়ে এসে 9টা 45-এ কমলাপুর স্টেশনে পৌঁছাবে এবং ওখান থেকে সকাল 11টা 15-ই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 7টা 15-ই আমাদের সিলেট স্টেশনে নামিয়ে দেবে। তো আজকের গন্তব্য সিলেট। অ্যানাউন্সমেন্টের 15 মিনিট পরই ট্রেনটি প্রবেশ করলো নোয়াপাড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় তখন 6:35। ট্রেন থামতেই ট্রেনে চেপে বসলাম নতুন এক শহরের উদ্দেশ্যে। তো এই জাহানাবাদ এক্সপ্রেস সম্পর্কে আপনাদের কাছে ধারণা দিয়ে রাখি। এই ট্রেনটি সকাল 6:15 খুলনা থেকে ছেড়ে এসে তার প্রথম হল্ট নোয়াপাড়া স্টেশনে এসে প্রথম যাত্রা বিরতি শেষ করে এবং সিঙ্গিয়া স্টেশন থেকে তার রুট ভাগ করে পদ্মা সেতু হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছায় 9:45। এই ট্রেনটির ভাড়া যথারীতি শোভন চেয়ার 445, স্নিগ্ধা 851 এবং এসি চেয়ার 1018 টাকা পড়বে। এই ট্রেনটি সোমবার বন্ধ থাকে এবং টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে সরাসরি স্টেশনে অথবা অনলাইনে টিকিট করতে হবে। অনলাইনের ক্ষেত্রে 10 দিন আগে আপনি টিকিট করতে পারবেন, কিন্তু ভাড়া হয়তো বা সামান্য কিছু বেশি পড়বে। ট্রেনটি ভাঙ্গা স্টেশনের পর আর কোনো হল্ট না থাকায় পদ্মা সেতুতে প্রবেশ করে। পদ্মা সেতু দিয়ে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের রেল নেটওয়ার্ক যুক্ত হওয়ার পর 2024 সালের 24শে ডিসেম্বর এই ট্রেনটির প্রথম যাত্রা শুরু করে। তো 1 মিনিটও দেরি না করে ট্রেনটি কিন্তু আমাদের যথারীতি পৌঁছে দিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের জাতীয় রেলওয়ে স্টেশন। তো এই রাজধানী ঢাকায় অবস্থিত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু বাংলাদেশের সকল প্রান্তের ট্রেন পাওয়া যাবে। ফাইনালি কমলাপুর চলে আসলাম। এখন আমরা যাব হচ্ছে সিলেটের উদ্দেশ্যে। তো জয়ন্তিকা এক্সপ্রেসের এখনো শিডিউল দেয়নি, একটু পরেই দিবে সবাই। তো এই 1 ঘন্টার বিরতিতে আমরা সকালের নাস্তা সেরে নিলাম ও দুপুরের জন্য খাবার নিয়ে কিছু স্ন্যাক্সও নিয়ে নিলাম সাথে। কিছুক্ষণ পরই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়ে দেওয়া হলো।
তো আমরা ফাইনালি জয়ন্তিকা এক্সপ্রেসে উঠে গেছি। আমরা ট্রেনে ওঠার 15 মিনিট পরই ট্রেনটি ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে এবং তার প্রথম হল্ট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিল। তো এই জয়ন্তিকা এক্সপ্রেস সম্পর্কে খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। ট্রেন নাম্বার 717 জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটগামী একটি অত্যাধুনিক এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটির ভাড়া যথাক্রমে শোভন চেয়ার 375, স্নিগ্ধা 719 ও এসি চেয়ার 863 টাকা। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ও সকাল 11:15 ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে সিলেট স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 7টায়। শায়েস্তাগঞ্জ জংশন পেরিয়ে যখন সামনের দিকে এগোচ্ছি, ঘড়ির কাঁটায় তখন 4টা ছুঁই ছুঁই। দুই পাশের চায়ের বাগানই জানান দিচ্ছে আমরা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পৌঁছে গেছি। শ্রীমঙ্গলের দিগন্তজোড়া চায়ের বাগান পেরিয়ে যখন সামনের দিকে এগোচ্ছিল ট্রেনটি, তখন ওই লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই বিখ্যাত সিনেমার শুটিং স্পটের কথা মনে পড়ছিল বারবার। এখানেই শুটিং হয়েছিল বিখ্যাত সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 18 ডেজ। ছবিটির কিছু অংশের চিত্র ধারণ করা হয় বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সিনেমাটির নাম ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ। এই সিনেমাটির পরিচালক ছিল মাইকেল অ্যান্ডারসন। হয়তো সেই গ্রামীণ জীবন আর সেই বন্যপ্রাণীগুলো আজ আর নেই, কিন্তু ভাবতে ভালো লাগে যে হলিউডের এত বড় একটা সিনেমা যেটা 5টা ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল, সেই সিনেমাটি বাংলাদেশে কিছু অংশে শুটিং হয়েছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যান পেরিয়ে নজরে এলো কালা পাহাড়। সময় তখন সন্ধ্যা 6টা। এই চারিপাশের এই চা বাগানগুলো জানান দিচ্ছিল আমরা সিলেটে ঢুকে গেছি। তো আমরা ফাইনালি সিলেট চলে আসলাম। সিলেট স্টেশনে আমাদের নামে দিল 7:03। তো আজকে রাতে আর কোনো আউটিং নেই, আমরা কালকে সকাল থেকে আউটিং করব ভোর থেকে। তো আজকের মতো টাটা। তো সুপ্রভাত সবাইকে। তো আমরা কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। সকালের নাস্তা সেটাই বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মালিনীছড়ার উদ্দেশ্যে। হোটেল সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সিলেট স্টেশন এবং সিলেট বাস স্ট্যান্ড
দুটো একই জায়গায় হয়, আপনারা ওইখানে প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন। যদি তা না থাকতে চান, যদি শহরের ভিতরে থাকতে চান, ওখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে শহরের ভিতরে এসে মাজার রোডে বিভিন্ন ধরনের হোটেল, বিভিন্ন রেঞ্জের হোটেল, বিভিন্ন কোয়ালিটির হোটেল আপনারা পেয়ে যাবেন। আমি আর এই ভিডিওতে হোটেল সম্পর্কে কিছু দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি হোটেল আর খাওয়া দাওয়াটা স্কিপ করে গেলাম। সিলেট ওসমানী ক্রিকেট স্টেডিয়াম পার হতেই আমরা প্রবেশ করলাম মালিনীছড়া টি এস্টেটের সামনে। ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার জন্য আমরা ডিসাইড করলাম ফেরার পথে আমরা মালিনীছড়া টি এস্টেট নামব। মালিনীছড়া চা বাগান, যা সিলেট বিভাগের সর্বপ্রথম ও উপমহাদেশের প্রাচীন একটি চা বাগান, যা স্থাপিত হয় 1854 সালে। তো আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই রাতারগুল সিলেট সদরের ভিতরেই পড়ে এবং ভোলাগঞ্জের রোডটাই পড়ে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যেদিন ভোলাগঞ্জ সাদা পাথর অথবা বিছানাকান্দি যাবেন, সেদিন রাতারগুল সকালে আপনারা ঘুরে দেখতে পারেন। ওইখানে আপনার 2 থেকে 3 ঘন্টা যাবে। আর যেদিন আপনারা জাফলং যাবেন, সেদিন আপনারা শুধুমাত্র জাফলংয়ের দিকটাই ঘুরবেন, কারণ ওদিকে অনেক জায়গা। সেক্ষেত্রে আপনি যদি রাতারগুল গিয়ে যদি জাফলং যান, সেক্ষেত্রে কিন্তু কিছু জায়গা আপনার মিস হয়ে যেতে পারে। অনেক জায়গা আপনারা টাইমের জন্য যেতে পারবেন না। আর আমরা যেহেতু 2 দিনের ট্রিপে আসছি, আমরা সব জায়গা যেতেও পারবো না। তো আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রাতারগুল চলে আসলাম। মালিনীছড়া আমরা স্কিপ করেছি, ফেরার পথে টাইম পেলে হয়তো মালিনীছড়া দাঁড়াবো। রাস্তার পথেই দেখে নিলাম। আর আমরা এখান থেকে বোট নিয়ে রাতারগুলের ভিতরে যে ফরেস্ট এরিয়া আছে ওইখানে চলে যাব। তো লেটস গো। বোট দেখা শেষ, একটা বোটে 3 জন, কিন্তু আমরা যেহেতু 7 জন, 4 জন হলে হয়তো একটা বোট হয়ে যেত, কিন্তু আমরা যেহেতু 7 জন, আমাদের 2টো বোটই লাগবে। রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই জয় নেমে গেল। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব রাতারগুল। এখন মনে করো ফোনটা ঢুকে মাল বের করে দিলেন তো ভিডিও করতে বাপের ফুল সাউন্ড সিলেটে বাবা লন্ডন কো আমারে বালা আপনারা গান বৃষ্টি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডন। আমরা নৌকায় ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি। আমরা এখন নৌকায়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই। নিঠুর মন হয় যদি পাই তোমার নব, কইতাম তোমারে রাতারগুলের খবর। আমি তেমহ পাশি লইয়া গলে যাই গো যদি মহরিয়া হেমহ পাশি সামনে তোমার হলে কি জানা যায় সামনে। ওই আমি তেমহ পাশি খাইলাম দই গো খালা, কাজলের ফাঁকি দেখাইলাম কই। চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই।
দেখুন, অন্য সিজনে কি তা আমি জানি না, আগে কখনো আমি এখানে আসিনি, কিন্তু বৃষ্টির সময় রাতারগুল আসলে একটা নৈসর্গিক দৃশ্য, যা আসলে এখানে না এসে দেখলে কিছুই বোঝানো সম্ভব না। গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই। আর নৌকা ভাড়া সম্পর্কে বলে রাখি, নৌকা ভাড়া আপনার 800 টাকা করে এক একটা নৌকা ভাড়া। এক একটা নৌকায় 3 জন হায়েস্ট 4 জন করে ধরবে, তো সেক্ষেত্রে সেইভাবে আপনারা ম্যানেজ করে আসবেন। জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই। আমরা এখন আছি রাতারগুল সোয়াম ফরেস্ট, বৃষ্টিটা থেমে গেছে। পাখি রইল কই আইবে রাধা রমন বলে পাখি রইল কই এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই আইবে রাধা রমন বলে পাখি রইল কই আইবে রাধা রমন বলে পাখি রইল কই এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই এগো কালা কাজলের পাখি দেখাইলাম তুই এগো আমি মিলালা আগে গান গান দাঁড়াও দাঁড়াও বন্দে মায়া জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া খুশিতেছিলাম রে পাখি ও কলা দিয়া এগো যাইবার খালে বেইমান পাইকে আসাইলো ফির প্রেমিকার প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ুন, অশান্তি না শান্তি উপভোগ করুন। অদ্ভুত। জলে গিয়াছিলাম সই। তো আমাদের রাতারগুল ট্রিপ শেষ হলো, আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা রওনা দিলাম এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। রোডে যেতে যেতে এই সুন্দর জায়গাটার দিকে চোখ পড়লো, আর বৃষ্টির মধ্যে আরো সুন্দর লাগছিল। আচ্ছা, এই অটো ভাড়া সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে রাখি। আমরা যেহেতু 7 জন ছিলাম, সেহেতু আমরা 2টা অটো ভাড়া নিয়েছিলাম। রাতারগুলটা করে আমরা সাদা পাথর গিয়ে আমার সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করব সিলেট সদরে। সো সেক্ষেত্রে ভাড়া পড়েছিল 2টা অটোতে 3200 টাকা, অর্থাৎ 1600 টাকা করে। আপনারা চাইলে বাসে করেও ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে পারেন, সেক্ষেত্রে আম্বরখানা থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন, ভাড়া পড়বে অনলি 60 টাকা। কোম্পানিগঞ্জ উপজেলার দিকে ঢুকতেই আমাদের স্বাগত জানালো মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় ও পাহাড়ি ঝর্ণা। অসাধারণ নৈসর্গিক দৃশ্য, মেঘের সাথে মেঘালয়ের পাহাড় যেন এক স্বর্গীয় দৃশ্য। আহা, এমন দৃশ্য যেন কখনোই দেখিনি। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, পাহাড়টা যেন আমাদেরকে কাছে ডাকছে, আর চোখের সামনে দৃশ্যমান হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। পাথর কোয়ারি আর শত শত ডাম্পিং ট্র্যাক দেখলেই বোঝা যাচ্ছে আমরা পৌঁছে গেছি কোম্পানিগঞ্জ। তো
তো আমরা ফাইনালি চলে আসলাম। এখন আমরা বোট নিয়ে পৌঁছে যাব একদম সাদা পাথর স্পটে। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট বিভাগের কোম্পানীগঞ্জ উপজেলার একটি আকর্ষণীয় পর্যটন স্পট এবং এটি বাংলাদেশের মধ্যেও যে কয়টি পর্যটন স্পট আছে তার মধ্যেও একটি বিখ্যাত পর্যটন স্পট। এটি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত। এই নৌকাটির ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা ও 0 পয়েন্ট থেকে সাদা পাথর আসতে সময় লাগবে 10 মিনিট। তো আমরা এখন আছি সাদা পাথর, সবাই ছবি তোলায় ব্যস্ত। ফাইনালি আমরা সাদা পাথর পৌঁছে গেছি। ওই যে মেঘালয়। স্পটে আসার পরে আমরা এক প্রকার হতাশই হলাম। এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ অনিয়ম হয়েছে এই জায়গার উপর। এইরকম সুন্দর জায়গা যারা নষ্ট করে আর যারা এই জায়গার মর্ম বোঝে না, তাদের প্রতি একরাশ ঘৃণা ছাড়া আপাতত আর কিছুই দিতে পারছি না। একদম লাস্ট পয়েন্টে চলে আসছি। এখন একদম লাস্ট পয়েন্টে, ওই পারে ইন্ডিয়া। এত কাছে তো বোঝাতে পারছি না। তো আজকের এই ভিডিওটি আজ এই অবধি শেষ করলাম। পরের ভিডিওটি আসবে সিলেটের আরেকটি আকর্ষণীয় ভ্রমণ স্পট জাফলং ভ্রমণ নিয়ে। সবাইকে দেখার আমন্ত্রণ জানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন।